हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तो আমরা कुसुम माता जी, आप मेन अयोध्या सेक्शन में चले जा सकते हो। अभी हम लोग बांग्ला में भगवत गीता का क्लास करेंगे। अगर सुनने चाहते हो तो ठीक है, लेकिन आप समझ नहीं पाएंगे ज्यादा। ठीक। তো আমরা এবার ভগবত গীতা প্রতিদিনের ন্যায় ভগবত গীতার ক্লাস করব। তো ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে বলেছিলেন। তো আমরা প্রতিদিনের ন্যায় আমরা আজকেও তার প্রথম থেকে আমরা আলোচনা করি এই জন্য যে আপনাদের মনের মধ্যে যেন কোনো সংশয় না থাকে ভগবত গীতা কি আর কাকে কখন কেন বলা হয়েছিল আর তার ভিতরে কি আছে। তাই আমি বারবার এটা পুনরাবৃত্তি করি যাতে আপনাদের মনের মধ্যে খুব শক্তভাবে বসে যায়। তো ভগবান পাঁচটি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছেন। পাঁচটি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই কর্মই নির্ধারণ করে আমাদের পরবর্তী জীবনটা আমাদের কেমনটা হবে। ঠিক, আমাদের পরবর্তী জীবনটা কেমন হবে, কারণ এই জীবনে আমরা যেমনটা কর্ম করে যেমনটা সঞ্চয় করব, ঠিক তেমনটাই আমরা পরবর্তী জীবনে আমরা সেটা ফলস্বরূপ আমাদের কাছে আসবো। আমরা তো বিভিন্ন অধ্যায়ে পঠনের সময় আমরা এগুলো জানতে পেরেছি। তো কর্মের কারণে আমাদের যে আমরা যে বাহ্যিক বস্ত্র পরে আছি, আমরা যেটা পরে আছি সেটাকে আমরা বাহ্যিক, আমাদের দেহটাকে আমরা বলছি বাহ্যিক বস্ত্র। তাহলে আমরা কে? আমরা হচ্ছে আত্মা। আর আমাদের আমাদের গায়ের উপরে, আত্মার উপরে একটা অন্তর্বাস আছে, সেই অন্তর্বাসের নাম হচ্ছে সূক্ষ্ম শরীর। আর সেটি তৈরি হয় কি দিয়ে? মন, বুদ্ধি আর অহংকার দিয়ে। এই তিনটে জিনিস দিয়ে এই সূক্ষ্ম শরীরটা তৈরি হয়। আর এই সূক্ষ্ম শরীরের কাছেই আছে আমাদের সমস্ত তথ্য। আমাদের আমরা কি করছি না করছি সমস্ত তথ্য, ইচ্ছা অনিচ্ছা সব জমে আছে। আর এই যখন একটা শরীর থেকে আর একটা শরীরে যখন দেহান্তর হয়, তখন সূক্ষ্ম শরীরটাও আত্মার সঙ্গে চলে যায়, দিয়ে ওই নতুন শরীরে যেমনটা ইচ্ছা থাকে তেমনটা ওই নতুন শরীরে গিয়ে বসে। বসে সেই রকমের বিভিন্ন ইন্দ্রিয়গুলো পাই। তো আমরা সেটা আমরা পড়লাম কোথায়? 13 নম্বর প্রকৃতি পুরুষে পড়লাম একবার। তারপরে 14 নম্বরে পড়েছি, 14 নম্বরে পড়েছি আমরা প্রকৃতির গুণ। 15 নম্বরে পড়ছি আমরা এখন পুরুষোত্তম যোগ। তো আমাদের, হ্যাঁ, পুরো এখনই পড়লাম আমরা 15 নম্বরের 9 নম্বর শ্লোকে আমরা পড়েছি যে যে যখন একটা আত্মা একটা শরীর থেকে আর একটা শরীরে যায়, গিয়ে তার মধ্যে ইচ্ছা অনিচ্ছাগুলোকে ব্যক্ত করার জন্য যেমন শরীরের প্রয়োজন তেমন একটা শরীর গ্রহণ করে। আর সেই ইচ্ছা অনিচ্ছাগুলো কোথায় সংগ্রহ থাকে? সেই ইচ্ছা অনিচ্ছাগুলো আমাদের সূক্ষ্ম শরীরে থাকে। তাই যখনই আমাদের ইচ্ছা অনিচ্ছা থাকবে তখনই একটা আমাদের সূক্ষ্ম শরীর লাগবে। তাই না? আমরা ইচ্ছা অনিচ্ছাগুলোকে সবসময় তো বয়ে নিয়ে যাচ্ছি না। সেই জন্য সূক্ষ্ম শরীর যতদিন থাকবে ততদিন আমাদের মুক্তি হবে না। স্থূল শরীর তো ত্যাগ করে দিলাম। সবাই ভাবে না, যখন জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে যায় তখন ভাবে মরলে বাঁচতাম। কিন্তু মরলে বাঁচবে না, কারণ কি বলুন তো? তার সঙ্গে তো সূক্ষ্ম শরীর যাবে। সূক্ষ্ম শরীরে তো সব ব্যথা যন্ত্রণা পাপ পুণ্য সব নিয়ে তো সঙ্গে সঙ্গে যাচ্ছে। তার মানে আপনি, একটা মা যদি বাড়িতে বাচ্চার জন্য প্রচন্ড অতিষ্ঠ হয়ে যায়, বাচ্চা সবসময় জ্বালাচ্ছে, মা রাগের জ্বালায় কি বললো যে আমি মায়ের বাড়ি চলে যাব। তখন যখন মায়ের বাড়ি যাচ্ছে, এই সংসার ছেড়ে মা চলে যাচ্ছে মায়ের বাড়ি, আর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাও চলে যাচ্ছে মার সঙ্গে সঙ্গে। তো তাহলে তাহলে কি মায়ের বাড়িতে যদি মা চলে যায়, মানে মানে মায়ের বাবার বাড়িতে, তাহলে কি সেই সমস্যার সমাধান হলো? তো তেমনটাই আমরা যদি ভাবি আমাদের জীবনের কষ্ট থেকে অব্যাহতি চাই, তাহলে আমাদের কষ্টের জড় কোথায়? আমাদের কষ্টের মানে জায়গাটা কোথায় লুকিয়ে আছে? আমাদের কষ্ট লুকিয়ে আছে আমাদের সূক্ষ্ম শরীরে। আমাদের সূক্ষ্ম শরীরে আছে কি? মন, বুদ্ধি আর অহংকার। সেখানেই আমাদের ইচ্ছা অনিচ্ছা পাপ পুণ্য সব আমাদের সেখানে জমা আছে। তাহলে এই শরীরের পুরে রাগ দেখিয়ে যদি কেউ যদি আত্মহত্যা করে ফেলে, ভাবে যে এই শরীরটাকে আমি ত্যাগ করলে বেঁচে গেলাম, না। এই শরীর ত্যাগ করার পরে তার কাছে আরো যন্ত্রণা বেড়ে যাবে। কি কি যন্ত্রণা বেড়ে যাবে? যারা সুসাইড করে তাদের কষ্টের কথা শুনুন, তাদের কষ্ট কি কি হয়। প্রথম কষ্ট হচ্ছে তারা
যে এই যে কষ্টের জন্য দেহ তার ত্যাগ করলো, একটা দেহ ত্যাগ করলো, সেই কষ্টের তো নিবারণ করলো না। সেই কষ্টটা আবার পুনরায় এসে একই কষ্ট তাকে ভোগ করতে হবে যখন সে মনুষ্য জীবন পাবে। 2 নম্বর, মানুষের সব থেকে প্রিয় বস্তু কি বলুন তো, আপনাদের প্রত্যেকের, সকলের সব থেকে প্রিয় কি? আমাদের সকলের সব থেকে প্রিয় হচ্ছে আমাদের গাড়ি। যে গাড়িতে করে আমি সবসময় ঘুরি, কোন গাড়িতে করে ঘুরি? এই যে মানব শরীর রূপী যে দেহটা, এটাই হচ্ছে আমার আত্মার গাড়ি। এই গাড়িটা আমাদের কাছে, সকলের কাছে সব থেকে প্রিয়। তো এই মানব শরীর আমাদের কাছে, প্রত্যেকের কাছে নিজের নিজের শরীর সব থেকে প্রিয়। এর থেকে প্রিয় জিনিস কিছু নেই। তো এই শরীরটাকে যখন কেউ আলাদা করে ফেলে জোর করে, ইচ্ছাকৃতভাবে, তখন কি হয়? মৃত্যুর পরে তার কাছে সমস্ত ইন্দ্রিয়গুলির দিয়ে দেখার ক্ষমতা থাকে কিন্তু ব্যক্ত করতে পারে না, ঠিক আছে? দেখার ক্ষমতা থাকে কিন্তু ব্যক্ত করতে পারে না। তখন কি হয়? তখন ও দেখে তার প্রিয় জিনিসটাকে সে আর পাচ্ছে না। আপনার একটা খুব ভালো ফোন আছে, আইফোন আছে, কিনেছেন অনেক কষ্ট করে, ফোনটা আপনাকে সবসময় সঙ্গ দিয়েছে। এবার কোনো কারণে ওই ফোনটা জলের মধ্যে পড়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এত গভীর জল আর আপনি নিতে পারছেন না, আর আপনার মনে হবে যে ফোনটা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মৃত্যুর পরেও সেই ব্যক্তি অনুভব করে, তার দেহটাকে দেখতে পায়, এবং কিন্তু সে দেহের মধ্যে আর প্রবেশ করতে পারে না। তখন আলাদা ধরনের তার যন্ত্রণা শুরু হয়। তাহলে তার 3 ধরনের যন্ত্রণা শুরু হয়। এক হচ্ছে যে যন্ত্রণার কারণে মারা গেল, সে যন্ত্রণা কিন্তু তার মানে শোধন হলো না, সে যন্ত্রণা শেষ হলো না। 2 নম্বর, তার সব থেকে প্রিয় জিনিসটাকে রাগের মাথায় ত্যাগ করেছে, সেটার থেকেও বঞ্চিত হচ্ছে। আর 3, তার আত্মীয় পরিজনদেরকে যখন দেখে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছে, তখন আর সে নিজেকে আটকে রাখতে পারে না। এই 3 ধরনের কষ্ট তৎক্ষণাৎ হয়। তৎক্ষণাৎ 3 ধরনের কষ্টের মধ্যে ভোগ করে। তার মানে আগে এক ধরনের কষ্ট ছিল, যখন জীবিত ছিল তখন তার বর্তমান কষ্টের ছিল, তার বর্তমান কষ্ট ছিল। কিন্তু মৃত্যুর পরে 3 ধরনের প্রবলেম চলে আসলো তৎক্ষণাৎ। এক হচ্ছে যে প্রবলেম ছিল সে প্রবলেম থাকলোই। 2 নম্বর হচ্ছে তার প্রিয় জিনিস হারিয়ে ফেলেছে, তার শরীরটা হারিয়ে ফেলেছে। 3 নম্বর হচ্ছে তার প্রিয় জনদেরকে হারিয়ে ফেলেছে, আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এই 3 ধরনের কষ্ট। এবার 4র্থ ধরনের কষ্ট হচ্ছে তার আত্মা সদ্গতি হবে না। যতদিন তার জীবন ছিল ততদিন সে অশরীরী হয়ে, মানে সে সমস্ত জ্বালা যন্ত্রণা ভোগ করবে কিন্তু তার কাছে শরীর নেই। যখন তার পুরো টাইম ফ্রেম যাবে, তারপরে বিচারে ভগবান যদি তাকে কোনো পশু জনি দেয়, অনেক জন্ম জন্মান্তর ধরে তারা কষ্ট ভোগ করে 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 যদি কখনো ভাবে মনুষ্য জন্মে আসে, এসে ওই যে জায়গাটা ছেড়ে চলে গেছিল, যে কষ্টের জন্য সুসাইড করেছিল, সেই কষ্টটা আবার ফেস করবে। সেই কষ্টটাকে যতক্ষণ না পর্যন্ত সলভ করবে, ততক্ষণ পর্যন্ত তার জন্ম মৃত্যু চক্র এইভাবে চলতে থাকবে। তাহলে আপনারা বুঝে গেছেন যে আমাদের সূক্ষ্ম শরীর, মানে আমরা যে অন্তর্বাসটা পরে আমরা যে আত্মা চলে যাচ্ছে, সেই অন্তর্বাসের মধ্যে কি আমরা বোঝা বয়ে নিয়ে যাচ্ছি। তাই যতক্ষণ না পর্যন্ত আমাদের সূক্ষ্ম শরীর থেকে, সমস্ত কামনা বাসনা থেকে আমরা মুক্ত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মার মুক্তি নেই। আত্মা বারবার জন্মগ্রহণ করবে আর বারবার মৃত্যুবরণ করবে, জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকবে। তাই আমাদের যেটা দরকার, আমাদের যদি ওই ইচ্ছা অনিচ্ছাগুলোকে যদি ভগবানের সঙ্গে যুক্ত করে দিতে পারি, আর শেষ সময়ে যদি কোনোভাবে ভগবান স্মরণে এসে যায়, তাহলে আমাদের ওই যে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছিলাম, কোন ব্যাগটা যেটার কারণে আমরা সব সময় কষ্ট পাই, সেই ব্যাগটাকে যদি ছেড়ে চলে যেতে পারি, তাহলে আমরা সব সমস্যার সমাধান হয়ে গেল। ওই ব্যাগটা কখনই আমাদের থেকে ছুটে যাবে, যখন আমরা এই ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে পারবো। তখন আর ব্যাগটা আমাদের সঙ্গে যাবে না, তখন আমরা ব্যাগ ফেলেই চলে যেতে পারবো। আর ব্যাগ মানে কি? বোঝা, ব্যাগেজ, যেটা সব সময় আমরা বয়ে বেড়াচ্ছি আমাদের সঙ্গে। হ্যাঁ? তো তাহলে আমরা যখন সব ধরনের কামনা বাসনা থেকে মুক্ত হব, তখনই আমরা কিন্তু তখনই আমরা কিন্তু এই মনুষ্য জীবন বা সমস্ত জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা পঠন করছি 15 নম্বর অধ্যায়। 15 নম্বর অধ্যায় পড়ছে আমাদের জ্ঞান যোগের মধ্যে। ভগবদ গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 পর্যন্ত, 7 থেকে 14 পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। আমরা কর্মযোগে কর্ম সম্বন্ধে শুনেছি, বিভিন্ন যোগ সম্বন্ধে শুনেছি। ভক্তি যোগে ভগবানের মহিমা সম্বন্ধে শুনেছি, ভগবানের সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি, কিছুটা যদিও হয় আমরা অন্তত আন্দাজ করতে পেরেছি ভগবান কি। তারপরে ভগবানকে সম্বন্ধে ভক্তি কিভাবে উৎপন্ন হবে সেটা সম্বন্ধে ভগবান বলেছে, ভক্তির পদ্ধতি কি। আর তারপর থেকে আমাদের কি বলছেন ভগবান, যে এই ভক্তিটা যাতে আরো শক্তিশালী হয়, তাই ভগবানের মহিমা কিছুটা সময় আছে, তাই ভগবান প্রকাশ করছে অর্জুনকে ভগবানের মহিমা, সেটা জ্ঞানের দ্বারা।
তাই আমরা প্রথমে 13 নম্বর অধ্যায়ে অর্জুন 6টি প্রশ্ন করলেন ভগবানকে। ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, পুরুষ কি, প্রকৃতি কি, আর জ্ঞান কি, জ্ঞেয় কি, ভগবান বললেন। 7 নম্বরে ভগবান নিজের মহিমা বললেন, অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা কি করে সেটা বললেন, জ্ঞানী ব্যক্তিদের কি হয়, কারা ভগবানের কাছে যায়, কারা ভগবানের কাছে আশ্রয় নেয় না, আর কারা ভগবান ভক্তিতে সবসময় দৃঢ়ভাবে থাকে, তে শান্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা, কারা দৃঢ় হয়ে ভগবানের ভজনায় যুক্ত থাকে, ভগবান সেটাও বললেন। তারপরে ভগবান 8 নম্বরে ভগবান সবকিছু বলার পরে তিনি বললেন যে অর্জুনকে গোপন জ্ঞান দিলেন, দিয়ে বললেন যজ্ঞ করে, বেদ দান করে, বেদ পড়ে যা হয়, ভক্তি যোগের মাধ্যমে সবকিছু পাওয়া যায়। তারপরে অর্জুনকে বললেন তোমাকে আমি এই গোপন জ্ঞান দিচ্ছি বলে 9 নম্বরে গোপন জ্ঞান দিয়ে দিলেন। গোপন জ্ঞান দিয়ে শেষে কি বললেন, মন্মনা ভাব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কারু মামেব ঈশী যুক্তৈব আত্মানাং মৎপরায়ণ, বললো তুমি আমাকে ভক্তি করো, আমাকে নমস্কার করো, আমার উপাসনা করো, তুমি আমাতে যুক্ত থেকে মৎপরায়ণ হয়ে সবকিছু করো, তাহলে তুমি আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। 10 নম্বরে গিয়ে ভগবান তার মহিমা সম্বন্ধে বললেন, চতুশ্লোকে গীতা বললেন, বিরাট রূপ দেখালেন 11 নম্বরে। 12 নম্বরে ভগবানের ভগবান স্বরূপ আর নিরাকার রূপ আর আকার রূপের সম্বন্ধে বললেন, কি কেমন হয়, তারপরে তার ভক্তদের কেমন, কোন ভক্ত তার কাছে অতি প্রিয় সেটা বললেন। তারপরে আমরা 13 নম্বরে প্রবেশ করলাম। 13 নম্বরে সাত 6টি প্রশ্নের নিরাকরণ হলো। তারপরে 7 নম্বরে তারপরে আমাদের 13 নম্বর পরে 14 নম্বরে 3টে প্রকৃতির গুণ সম্বন্ধে ভগবান বললেন। শত রজস্তম, শতগুণে থাকলে মৃত্যু হলে সে উচ্চ লোকে যায়, বা রজগুণে মৃত্যু হলে সে পৃথিবীতে থাকে, আর তমগুণে হলে সে এই নরক গমন করে বা পশুজনিতে পতিত হয়। তারপরে ভগবান বললেন যে গুণাতীত হও অর্জুন, গুণাতীত গুণের অর্থাৎ গুণাতীত অবস্থা মানে ব্রহ্মস্থিতি, যারা ব্রহ্মস্থিতিতে থাকে তারা সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আহ কোনো কিছুতে জয় পরাজয় কোনো কিছুতে তাদের যায় আসে না, তার কাছে মাটির ঢেলা সোনার টুকরো আর ততখানি সোনা সব একই মূল্য, তার কাছে কোনো মূল্যই নেই। তার কাছে স্তুতি নিন্দা মান অপমান সব কিছুকে সে জয় করে ফেলেছে, সে গুণাতীত অবস্থা। তারপর 15 নম্বরে ভগবান বললেন যে একটি অশ্বত্থ ঘাতের সঙ্গে এই পৃথিবীকে তুলনা করলেন। এই পৃথিবী, আমরা যে বর্তমান পৃথিবী আছে, সেটি হচ্ছে আমাদের উল্টো প্রতিবিম্ব, কার আসল জগতের উল্টো প্রতিবিম্ব। তো আমরা যখন কোনো পুকুরের পাড়ে কোনো গাছকে দেখি, তখন আমরা দেখি গাছের শিকড়গুলি উপরের দিকে আর গাছের পাতাগুলি নিচের দিকে, তাই ভগবান সেইভাবে ব্যাখ্যা করেছেন। তো তাই বলছেন অসঙ্গ মানে বিরক্তির অস্ত্র দ্বারা এই গাছের শাখা বা মূল কেটে সেখান থেকে বেরিয়ে পড়ো, বেরিয়ে এমন একটি জায়গা খোঁজো যেখানে গেলে আর ফেরত আসতে হবে না। সেই জায়গাটা কি, সেই জায়গাটা বললো ভগবান, বললো তার নিজের ধাম। এবার তার ধাম সম্বন্ধে ভগবান কি বললেন, না তার ভাষ্যাতে সূর্য না শশাঙ্ক না পাবক যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম। তো বললো আমার ধামে না সূর্য আছে, না চন্দ্র দ্বারা উদ্ভাসিত হয়, না ইলেকট্রিসিটি না আগুন, কোনো কিছু লাগে না, সেটা স্ব উদ্ভাসিত, সে নিজের থেকেই এবং সে আলোকিত। তারপরে ভগবান বললেন যে এই পৃথিবীতে যত মনুষ্য আছে যারা পরিশ্রম করছে তারা সবাই আমার অংশ, তারা তাদের 5টা ইন্দ্রিয় আর মন সহ এই 6টে ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য প্রচন্ড পরিশ্রম করছে। তাই ভগবান কি বললেন, মাম এই বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনো ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। প্রচন্ড সংঘর্ষ করছে প্রকৃতিতে, কৃষ্ণনগর থেকে 4 ঘন্টা যাতায়াত, 4 ঘন্টা যেতে 4 ঘন্টা আসতে, গিয়ে কলকাতাতে চাকরি করে আবার বাড়িতে যাচ্ছে, মানে এইরকম পরিশ্রম কিসের জন্য, যে টাকা ইনকাম করব, করে আনন্দে থাকবো, সুখ ভোগ করবো। কিন্তু সুখ কাকে বলে সেটার ডেফিনেশন যদি আমরা ঠিকভাবে না জানি, তাহলে কিন্তু আমরা গাধার মতো পরিশ্রমী করে যাব। তাই কখনো কখনো মূঢ়া নামে সম্বোধিত করা হয়েছে, যারা কঠোর পরিশ্রম করে তাদেরকে বলা হয় মূঢ়া। মূঢ়া মানে হচ্ছে বোকা, গাধার সঙ্গে তুলনা করেছে। গাধা যেমন পিঠের উপর প্রচন্ড বড় বোঝা নিয়ে চলে যায়, কিসের জন্য, ভাবে এই বোঝা যদি না বয়ে নিয়ে যায় তাহলে বুঝে আমি খাদ্য পাবো না। কিন্তু সে জানে না যে অন্যান্য প্রাণীরা কেউ এইভাবে তার মতো গাধার মতো বোঝা বয় না, তারা এমনি কিন্তু প্রচুর খাবার পায়। তো যাই হোক, তো আমাদের সংসারে বিভিন্ন ধরনের মানুষ থাকবে। তারপরে ভগবান কি বললেন, শরীরাং যদবপ্নতি যচ্চাপ্নুত প্রমতি ঈশ্বর গৃহীত ইতানি সংয়াতি বায়ুর গন্ধা নিবেশয়াত।
বায়ু যেমন কোনো গন্ধকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায়, তেমনি আত্মা, আত্মা কাকে বয়ে নিয়ে যাচ্ছে? আমাদের সূক্ষ্ম শরীরকে বয়ে নিয়ে যাচ্ছে। কেন? সূক্ষ্ম শরীরের মধ্যে রয়ে গেছে আমাদের ধ্যান, ধারণা, ইচ্ছা, অনিচ্ছা, সব কিছু নিয়ে অন্য শরীরে চলে যাচ্ছে, গিয়ে কি করছে? সেই রকম মুখ, চোখ, হাত, পা বিশিষ্ট ওই ইচ্ছাগুলোকে সম্পন্ন করার জন্য আবার আর একটা স্থূলধর শরীর গ্রহণ করছে। তো এইভাবে সে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ থাকছে। আর তারপরে এই জিনিসটা কারা বুঝতে পারে না? কালকে প্রভু জিজ্ঞেস করছিলেন, উৎক্রামান্তাং স্থিতাং ব্যাপী ভুঞ্জনাং বা গুণান্বিতাম বিমূঢ়া নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। এই যে দেহান্তর হচ্ছে একটা প্রাণী থেকে আর একটা প্রাণীতে, যে আত্মার পরিবর্তন একটা দেহ থেকে আর একটা দেহতে, আত্মা যে ট্রাভেল করে যাচ্ছে, যাত্রা করে যাচ্ছে, এটা সাধারণ ব্যক্তিরা বুঝতে পারে না। কিন্তু যারা জ্ঞানী, যাদের দিব্য জ্ঞান চক্ষু হয়েছে, জ্ঞান দ্বারা যারা উদ্ভাসিত, যাদের মধ্যে জ্ঞানের প্রকৃত প্রকাশ হয়েছে, যারা এটা জেনেছে, তারা কিন্তু কখনো এটা নিয়ে বিচলিত হয় না। সেই জন্য আমরা পড়েছিলাম 2 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নাম ভক্তি। যারা জ্ঞানী, যারা ধীর, যারা সোবার, তারা এটা জেনে গেছে যে আমরা এই শরীরের মধ্যে থেকেই আমাদের অবস্থাতেই আমরা শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখছি। আমি 3 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা যেমন ছিলাম, আজকে কি তেমন আছি? 17 বছরে, 18 বছরের যুবক যেমন ছিলাম তেমন কি আছি? না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের শরীরের মধ্যে পরিবর্তন হচ্ছে, সেগুলো কিন্তু আমরা গ্রহণ করে নিচ্ছি। কিন্তু যখন একটা শরীর থেকে আরেকটা শরীরে যাচ্ছি, তখনই আমাদের যত ধরনের সমস্যা, যেমনটা আপনি কোনো একটা বাসে ট্রাভেল করছেন, বাসের পিছনের গেট দিয়ে উঠলেন, একটা সিটে বসলেন, বসে খানিকক্ষণ বসার পরে দেখলেন তার সামনের সিটটা খালি হয়েছে। আপনি সামনের সিটটায়, তারপরের সিটটায় গিয়ে বসলেন, কিছুক্ষণ যেতে যেতে দেখলেন তার আর একটা কিছুটা সামনের সিটে খালি হয়েছে। এইভাবে এগোতে এগোতে আপনি সিট চেঞ্জ করতে করতে চলে যাচ্ছেন, আপনি কিন্তু আর পিছনের দিকে দেখছেন না, আপনার কিছু মনে হচ্ছে না। কিন্তু আপনি এই গাড়িটা যেখানে যাত্রা শেষ হয়ে গেল, সেখানে সামনের গেট দিয়ে নেমে পড়লেন, তখন কি আপনার মন খারাপ করা উচিত? কারণ এই গাড়ি থেকে নেমে আবার আর একটা গাড়িতে চড়বেন। তার মানে আমরা কি করছি? একটা গাড়ি থেকে নেমে আর একটা গাড়িতে চড়ছি। একটা গাড়ির মধ্যে যখন আমরা জায়গা পাল্টাচ্ছি, তখন আমাদের কিছু মনে হচ্ছে না, কিন্তু যখন গাড়ি পাল্টাচ্ছি তখন আমরা মনে হচ্ছে। কিন্তু যারা জ্ঞানী, যারা ধীর, তারা এটা নিয়ে বিচলিত হয় না। তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন যে সমস্ত জগৎকে আমি উদ্ভাসিত করে রেখেছি, অগ্নি জ্যোতি সবই আমার তেজ। তারপরে ভগবান আরো তার শক্তির কথা বললেন, পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা আমি সমস্ত জীবকে ধারণ করি। আমি রসাত্মক চন্দ্র রূপে, মানে আমরা যে সমস্ত খাদ্য পদার্থ পাই তার যে স্বাদ, সেটি নির্ভর করে চন্দ্রের আলোকের উপরে। ঠিক আছে? চন্দ্রের আলোকের কারণেই কোনো ফল, ফুল, সবজি, যে কোনো খাদ্য বস্তুতে তাতে সে স্বাদ হয়। আর ভগবান কি বললেন? বললেন যে আমি জঠর অগ্নি হয়ে প্রত্যেকের ভিতরে, আহ জঠরে থেকে মানে পেটের মধ্যে থেকে, মানে স্টোমাকে থেকে, পাকস্থলীতে থেকে আমি খাদ্যকে আমি কি করি? হজম করিয়ে সেখান থেকে শক্তি উৎপন্ন করে সারা শরীরে দিই, আমার দ্বারাই হয়। তারপরে ভগবান সেই কালজয়ী শ্লোক বললেন, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনং চ বেদেশ্চ সর্বে অহমেব বৈদ্য বেদান্ত কৃত বেদ বিদেবী চ আহম। ভগবান বললেন, সর্বস্ব চাহং হৃদিশান, সব প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি বসে আছি। আমি কাউকে স্মৃতি দিই, আমি জ্ঞান দিই, আর আমি অপহনংশ দিই। অপহনংশ মানে বিস্মৃতি। তারপরে বললেন, বেদেশ্ব সর্বে অহম বেদ, সমস্ত বেদ ঘেঁটে পড়ে শুধু আমাকেই জানা যাবে। আর কারণ বেদের রচনাকর্তা আমি। আর এটা যারা জানে তারাই বেদবিদ, তাদেরকে বলা হয় বেদজ্ঞ। তারপরে ভগবান বললেন যে এই পৃথিবীতে 2 ধরনের ব্যক্তিত্ব হচ্ছে। এই 16 পড়া হয়েছে তো, 16 গুলো পড়েছি তো আহ, প্রভু? 15 পর্যন্ত। হয়েছে। তো দুই ধরনের আমরা বলছি যে সার, সার মানে হচ্ছে যার ক্ষয় হয়, আর অক্ষর মানে যার ক্ষয় হয় না। এই 2 ধরনের জীবকে এই জগতের সার আর অক্ষর বলা হয়। অক্ষর বলা হয় চিৎ জগতের জীবকে, আর সার বলা হয় আমাদের এই ভূলোকের, যেখানে জীবেদের শারীরিক পতন ঘটে, তাদেরকে বলা হয় সার, অক্ষর। আর উত্তম পুরুষ পুরুষস্তন্ন পুরুষস্ত অন্ন পরমাত্মে দাহিত। এটা পড়েছি আমরা, 17 নম্বর পড়েছি। না, 15 পনেরো হয়েছে পর্যন্ত প্রভুজি। পড়া হয়েছে। 15 পর্যন্ত। পনেরো পনেরো পর্যন্ত পড়া হয়েছে তো। তো পনেরো 15 পরে পর্যন্ত পড়া আমরা হয়েছে।
আর ঠিক আছে। 5টা শ্লোক পড়বো, 15 পরে আমরা 5টা শ্লোক পড়বো। তো এখানে একটু অন্য জিনিস নিয়ে ভগবান বলছে। তো ভগবান কি বলছে যে কি ধরনের ব্যক্তিত্ব হয়, একটা হচ্ছে ছাড় মানে যাদের ক্ষয় হয়, আর একটা হচ্ছে অক্ষর যাদের ক্ষয় হয় না। তো আমাদের এই শরীরটা কি ছাড়, আমাদের শরীরটা ক্ষয় হয়ে যায়, বিনাশশীল, কিন্তু কার ক্ষয় হয় না, সেটা হচ্ছে আত্মার। তাহলে আত্মার জায়গাটা কোথায়, আত্মার অ্যাকচুয়ালি লোকটা কোথায়, যেটা পার্মানেন্ট বাসস্থান সেটা কোথায়, সেটা হচ্ছে সেটা হচ্ছে চিন্ময় জগৎ। আর যে এই দেহর বাসস্থান কোথায়, এই দেহর বাসস্থান হচ্ছে এই ভূলোক। তাহলে ভূলোকে যারা থাকবে তাদের ক্ষয় হবে, আর যারা চিন্ময় জগতে যারা থাকবে তাদের কোনো ক্ষয় নেই। তাই বলছে দৈম পুরুষ লোকে সার চ অক্ষর এব চ সার সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্যতে। তো বলছে যে এই সার আর অক্ষর এই দুই প্রকার জীব রয়েছে এই জগতের। সমস্ত জীবকে কি বলা হয়, স্বর, মানে আমাদের এই জগতের সমস্ত জীবকে বলা হয় সার, সার মানে যার ক্ষয়শীল। আর চিৎ জগতের সমস্ত জীবকে বলা হয় অক্ষর, যেখানে আত্মা থাকে সেই জায়গাটাকে বলা হয়। তার মানে আমরা ভূলোকে যারা আছি তারা হচ্ছে স্বর, আর যারা আধ্যাত্ম লোকে যারা আছে তারা হচ্ছে অক্ষর। ভগবান বললে এটা ছাড়াও আর একটি উত্তম পুরুষ আছে, মানে স্বর অক্ষর ছাড়াও স্বরই জীবেরই আধ্যাত্ম যুগে যখন জীব থাকছে তাকে বলছে অক্ষর, আর এই এই যুগে এই পৃথিবীতে যখন জীব থাকছে তাকে বলছে স্বর। এবার এই দুটো স্বর অক্ষর ছাড়াও আর একটা জীব আছে, জীব আর একটা আছে, তাকে বলছে উত্তম, উত্তমম। সেটা হচ্ছে ভগবানকে বলা হচ্ছে, কি বলছে, উত্তম পুরুষ পুরুষস্ত অন্ন পরমাত্মে তুদা তুদাহৃত যো লোকত্রয়মাবিশ্য বিভর্ত অব্যয় ঈশ্বর। তো কি বললো, এই দুটি ভিন্ন পুরুষ, উত্তম পুরুষ বলা হয় পরমাত্মাকে। তাহলে সার মানে আমাদের আত্মাটা যখন আধ্যাত্ম লোকে চিন্ময় জগতে আছে তখন সেটা হলো অক্ষর, যখন আমরা জীব হিসাবে এই ভূলোকে আছি তখন তাকে বলা হচ্ছে সার বা ক্ষয়শীল। আর আরেকজন আছেন তিনি হচ্ছেন উত্তম পুরুষ রূপে, তিনি হচ্ছেন না সার না অক্ষর, তাদেরও ঊর্ধ্বে তিনি, তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন পরমাত্মা রূপে ভগবান। ঠিক আছে। আর তিনি কি করছেন, এই ত্রিলোকে তিনটে লোক, স্বর্গ মর্ত পাতাল, এই তিনটে লোক, তার মধ্যে প্রবেশ করে তিনি কি করছেন, তিনি তিনটেকে শাসন করছেন বা চালনা করছেন। ঠিক আছে। তারপরে কি বলছে ভগবান 18 নম্বরে, যস্মাৎ খরমতীত অহম খরদাপি চোত্তম অতস্মি অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমম। যেহেতু আমি সারের অতীত, মানে আমাদের অক্ষয় অব্যয় আত্মা, যেটা আত্মা তারও অতীত কে ভগবান পুরুষোত্তম, তাই বলছে যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষরের থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। তাই ভগবানকে কি বলা হচ্ছে, পুরুষোত্তম, কারণ তিনি আত্মারও ঊর্ধ্বে, আবার যুক্ত যোগী মানে দেহযুক্ত জীবেরও ঊর্ধ্বে। তাই ভগবান কে পরমাত্মাকে বলা হচ্ছে যে তিনি উত্তম পুরুষ। এইভাবে তিনটে ভগবান নিজেকে ব্যক্ত করেছেন। তারপরে এবার প্রভু এই ভগবান শ্লোকটা আবার এই, পড়ুন না। হ্যাঁ, প্রভু এই 18 নম্বর শ্লোকটা আবার পড়ুন। কোনটা 18 নম্বরটা, হ্যাঁ, আবার পড়ুন। যস্মাদ যস্মাদ খরমতীতো অহম অক্ষরাৎ অপি চ উত্তমম। চ উত্তমম, ওটা চ উত্তম বলে চ উত্তম। অত অস্মি ইহ লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। যস্মাদ স্খরম অতীত অহম অক্ষরাৎ অপি চ উত্তমম। অত অস্মি अत अस्मि यह अति अत अस्मि लोको वेदे च প্রথিত পুরুষোত্তমম। তার মানে বলছে, ভগবান বলছে যে আমি সার, সার মানে কারা, যাদের ক্ষয় হয়, মানে এই পৃথিবীতে যে জীব আছে আত্মা বাদ দিয়ে তাদের ক্ষয় হচ্ছে, তারা হচ্ছে জীব। আর এই আত্মা যখন স্পিরিচুয়াল বডি নিয়ে, যখন আধ্যাত্মিক শরীর নিয়ে চিন্ময় জগতে থাকছে তাকে বলা হচ্ছে অক্ষর, তার কোনো ক্ষয় নেই। এই দুটো ছাড়া আর একজন আছেন, তিনি হচ্ছেন কে, তিনি হচ্ছেন উত্তম পুরুষ। তিনি কি করছেন, তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন ভগবান। তিনি এই তিনটে স্বর্গ মর্ত এবং পাতাল এই তিনটে জায়গাকে তিনি চালনা করছেন। তাই বেদে তাকে পুরুষোত্তম নামে কথিত বা কথিত আছে, তাকে
পুরুষোত্তম নামে খ্যাত, তাই বেদে তিনি পুরুষোত্তম নামে খ্যাত। বুঝতে পারলেন? এবার বোঝা গেল। হুম। আমার তাহলে তিন ধরনের জীবের অবস্থা বললো। একটা জীব হচ্ছে যারা ভূলোকে আছে, যাদের মধ্যে যাদের কাছে এই ভৌতিক শরীর আছে, তারা এক ধরনের। আর একজন হচ্ছে যাদের কাছে স্পিরিচুয়াল বডি আছে, আধ্যাত্মিক শরীর আছে চিন্ময় জগতে, তাদের কাছে আত্মাও আছে, আধ্যাত্মিক শরীরও আছে। আর তিন নম্বর হচ্ছে উত্তম পুরুষ, মানে ভগবানকে বলছে, যিনি যিনি এই ক্ষর এবং অক্ষরের অতীত, যিনি ক্ষয় এবং অক্ষয়ের অতীত, তিনি পরমাত্মা রূপে, তিনি উত্তম পুরুষ রূপে বেদে কথিত আছেন। ঠিক আছে। হুম। এইবার বলছে যো মাম এবং অসম্মূঢ়া, যো মাম এবং অসম্মূঢ়া জানতে পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। এবার বললেন যে আমাকে পুরুষোত্তম হিসাবে যে জানে, ভগবান বললেন যে বললেন যে মামেব অসম্মূঢ়া, যে নিঃসন্দেহে বা কোনো সংশয় ছাড়া যে আমাকে পুরুষোত্তম রূপে জানে, সে কি করে? সে সর্ববিধ ভজতি মাম সর্বভাবনা, সব রকম ভাবে সব সময় সে আমার ভজনা করে। হে ভরত, যিনি সন্দেহতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বতোভাবে আমার ভজনা করেন। তো ভগবানকে যে জেনে গেলেন, যে আমরা আমরা একটা পড়েছিলাম না, তে সংক্রান্ত গতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। 7-28 নম্বর আমরা পড়েছিলাম যে যার পাপ একদম সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, সেই তো ভগবানের ভজনায় দৃঢ়ভাবে আকৃষ্ট হয়েছে। তারপরে আবার 10-10 পড়লাম, তে তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকাম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানু মায়ু পায়ন্তাতে। তাকে ভগবান কি দিচ্ছেন? বুদ্ধি যোগ দিচ্ছেন। কাকে? যে এইভাবে সবসময় যে ভজনায় যুক্ত হয়ে আছে। আবার এখানে সেই একই কথা বললেন, যো মামেব সম্মূঢ়া জানাতি পুরুষোত্তমম স স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। তো ভগবান বললেন, যিনি সন্দেহাতীত ভাবে, যার মনের মধ্যে কোনো সন্দেহ নেই ভগবান পুরুষোত্তম ভগবানের ব্যাপারে, তিনি সর্বতোভাবে, তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জেনে গেছেন, এবং তিনি সর্বতোভাবে ভগবানের সেবাতে ভজনায় তিনি নিযুক্ত আছেন। তো এই হয়ে গেল চ্যাপ্টারের শেষ। কি বলছে ভগবান? ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম মুক্তম ময়া নগ এতদ বুদ্ধা এতদ বুদ্ধা বুদ্ধিমানস্যাৎ কৃৎকিতশ্চ ভারত। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম মুক্তম ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমানস্যাৎ কৃৎকিতশ্চ ভারত। বললো ময়ান অনঘ, অনঘ মানে হচ্ছে নিষ্পাপ। তাই বলছে হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবে সব থেকে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। তাহলে গোপনীয় শাস্ত্রটা কি প্রকাশ করলেন ভগবান? ভগবান এই যে বললেন, ভগবান পুরুষোত্তম, ভগবান সম্বন্ধে যে জেনে গেছে, সে সর্বতভাবে ভগবানের সেবায় নিযুক্ত থাকে, আর তার কোনো দিকে কোনো নেই, কিছু নেই। সেটা হচ্ছে শেষ শ্লোকটি ছিল 19 নম্বর। আর বাকি যে পৃথিবী সম্বন্ধে, ভগবানের ধাম সম্বন্ধে, ভগবান সম্বন্ধে যেগুলো ব্যক্ত করলেন, এগুলোকে অত্যন্ত গোপন জ্ঞান বলছেন ভগবান। তাই বললেন আমি গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। তার মানে আমরা জ্ঞান যোগের যে অনুষ্ঠানগুলো জানছি, যে কথাগুলো জানছি, সেগুলো অত্যন্ত গোপনীয়। আর এই কথাগুলো যে জানছে, তিনি কে? তিনি তত্ত্বগতভাবে ভগবানকে জেনে গেছেন, তিনি বুদ্ধিমান, তিনি কৃতার্থ হলেন এগুলো জেনে। তো এই ছিল আমাদের 15 নম্বর অধ্যায়ের সমাপ্তি। 15 নম্বর অধ্যায়ের পরে আমরা 16 নম্বর অধ্যায় পড়ব। সেখানে দৈব দৈব আর আসুরি স্বভাব, যাদের মধ্যে কোনটা ভালো স্বভাব আর কোনটা খারাপ স্বভাব, সেই স্বভাব সম্বন্ধে আমরা পড়বো। মোটামুটি ওই 26টি গুণ বুঝি টোটাল আছে, দৈব আর আসুরি মিলিয়ে। ওইগুলোকে আমরা বিস্তারিত পড়বো আর জানবো যে নরকের দ্বার কি, কে কিভাবে নরকের দিকে আমরা ছুটছি, তাই বলবে। তো এই আপনাদের 15 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল। 15 নম্বর অধ্যায়ের মধ্যে এখানে বলছে সকলের উচিত কৃষ্ণ ভাবনাময় অনুশীলনে ব্রতী হওয়া, বুদ্ধিমত্তার বিকাশ ও নির্মলতা প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া,
যতক্ষণ না পর্যন্ত কেউ কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করছে এবং ভক্তি যোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, সাধারণ মানুষের বিচারে সে যতই বুদ্ধিমান হোক না কেন, সে যথার্থ বুদ্ধিমান নয়। প্রকৃত বুদ্ধির উন্মেষ হবে যখন কেউ ভগবানকে জানবে। আর তার জন্য কোনো আগেকার কোনো কোয়ালিফিকেশন বা কোনো এমএ বিএসসি পিএইচডি এমএ এমএড কিছুই লাগে না। সেখানে শুধু কি লাগে? ভগবানের ভক্তি লাগে। এবার ভগবানকে যে সম্পূর্ণভাবে ভক্তিতে যে নিজেকে নিয়োজিত করতে পেরেছে, সে সব কিছু জেনে গেছে। তাই ভগবান এক জায়গাতে বলছেন যে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই ভারতে যাদের জন্ম হয়েছে তাদেরকে জানতে হবে তারা অত্যন্ত ভাগ্যবান। তাই চৈতন্য মহাপ্রভু বলছে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। নিজের জন্মকে আগে সার্থক করো, কিভাবে করে অন্যকে উপকার করো। তারপরে ভগবান কি বললেন, যে আমার আজ্ঞায় গুরু হইয়া, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, এই দেশকে উদ্ধার করো, যারে দেখো তারও কহ কৃষ্ণ উপদেশ। তো ভগবান তারপরে বললেন যে আমি তোমাদেরকে আজ্ঞা দিচ্ছি, তুমি যাকে পাবে তাকে তুমি কৃষ্ণের উপদেশ দাও। তো তার আগে কি হবে? তাহলে নিজেকে আগে উদ্ধার করতে হবে, করে ওকে করতে হবে না? ভগবান কি বললেন, ভারত ভূমিতে জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পরোপকার। আগে নিজের জন্মকে সার্থক করি, করে তারে পরোপকার করতে হবে। আর পরোপকারটা, উপকারটা কি? যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। মানে প্রত্যেককে যাকেই দেখবেন তাকে যদি আপনি ভগবানের নাম দিতে পারেন, তাহলে এর থেকে বড় উপকার আর কিছু নেই। একটা বাচ্চা মেলাতে হারিয়ে গেছে, মেলাতে হারিয়ে গেছে, সে কাঁদছে খুব, সে খিদে পেয়ে গেছে, সে খুব কাঁদছে, তার কিছু ভালো লাগছে না, সে বাড়িতে ফিরবে তাই কাঁদছে। এবার একজন তার চেনা পরিচিত কেউ ওই বাচ্চাটাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে ওরে এই তো সরকারদের বাড়ির ছেলে, এই চল তোকে বাড়িতে নিয়ে যাব। এই কথা বলার আগে যদি তার হাতে কিছু কিনে দিল, খাওয়ার জিনিস দিয়ে বলল খাওয়ার জিনিস, কাঁদছে, তো বাচ্চাদেরকে খাওয়ার জিনিস দিলে তো বাচ্চারা খুশি হয়। তো বাচ্চাকে খাওয়ার জিনিস কিনে দিয়ে সে চলে গেলে সেটা ঠিক হবে, না তাকে ওই বাচ্চাটাকে ধরে সরকারদের বাড়ি পৌঁছে দেওয়াটা ঠিক হবে? কোনটা ঠিক হবে? তাকে নিশ্চিত বাবার ভাবে কাছে ঠিক পৌঁছে আছে। দেওয়া না? হ্যাঁ। হুম। হুম। তো তৎক্ষণাৎ দিলে তার তৎক্ষণাৎ খিদেটা মিটলো, তাই না? তৎক্ষণাৎ খিদেটা মিটতে পারে, কিন্তু তার পার্মানেন্ট সলভ তো হলো না, তার পার্মানেন্ট সলিউশন তো হলো না, হলো তার বাড়িতে ফেরা হলো। তাই আমরা যতজন বলে না যে আমি সমাজের কল্যাণ করছি, আমি ক্ষুধার্তকে খাবার দিই, আমি যাদের কাপড় জামা ছেঁড়া আছে তাদেরকে আমি কাপড় জামা দিচ্ছি, খুব ভালো, তৎক্ষণাৎ, এগুলো তৎক্ষণাৎ। কিন্তু তাকে কি বাড়ি পৌঁছে দিতে পারলেন? যে হারিয়ে গেছে যে বাচ্চা, তাকে কি বাবার কাছে পৌঁছে দিতে পারলেন? আমরা তো ভগবানের সন্তান, আর আমরা সেখান থেকে বিচ্ছিন্ন হয়েছি আমাদের নিজেদের জিদে। তো আমরা এখানে যে এসে এবার কান্নাকাটি করছি, তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের যে বাবাকেও চেনে আমাকেও চেনে, সে কি করবে? বাবার কাছে পৌঁছে দেবে। তো বাবার কাছে পৌঁছানোর রাস্তা বলতে হবে, তো আমরা তো রাস্তা ভুলে গেছি, তাই না? তো রাস্তাটা কি? ভগবানের সেবায় সর্বতভাবে নিযুক্ত হয়ে ভগবানের সেবা করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে পার্মানেন্টলি যাওয়া, এটাই হচ্ছে ভগবদ গীতার মূল কথা। একদম এই যে 16 নম্বর অধ্যায় 15 পড়বেন, যাই পড়বেন, এই কথাটাই বারবার আসবে, যে আমাদের প্রকৃত পরিচয় জানা, আমাদের প্রকৃত উদ্দেশ্য জানা মানব জীবনের, আর মানব জীবনের উদ্দেশ্য জেনে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো। তার জন্য আমাদের ইন্দ্রিয় সংযম, ভগবানের প্রতি আমাদের আসক্তি বাড়ানো, ভগবান ভজনায় সম্পূর্ণভাবে নিযুক্ত হয়ে সর্বতভাবে ভগবানের ভজনায়, আর যাকে পারবেন তাকে ভগবানের উপদেশ দেন। তারপরে ভগবান এক জায়গায় বলছেন, কিবা শূদ্র কিবা নাশ, কিবা কিবা দ্বিজ কিবা নাসি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববত্তা সেই গুরু হয়। গুরু হতে গেলে কি লাগে? যে কৃষ্ণকে জানে সেই গুরু, যে কৃষ্ণ তত্ত্ব জানে সেই গুরু, আর কোনো কোয়ালিফিকেশন লাগে না। তাই বলছে কিবা, কিবা দ্বিজ না ব্রহ্ম কি বললো, কিবা দ্বিজ কিবা নাসি, কিবা বিপ্র হবু, কিবা কিবা, বিপ্র। কিবা বিপ্র, কিবা বিপ্র কিবা, প্রভু হ্যাঁ কিবা, বিপ্র। হ্যাঁ, কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববক্তা সেই গুরু হয়। তো সেই জন্য কৃষ্ণ सही है। তত্ত্ব যদি কেউ तो হয়ে इनका গিয়ে, तो पता है कब है बोलो मास्टर को। শোনা যাচ্ছে না? আপনার শোনা যাচ্ছে হ্যাঁ না? প্রভু। হ্যাঁ, তো তাহলে কেউ যদি কৃষ্ণ তত্ত্ব জেনে গেছে, হ্যাঁ প্রভু যাচ্ছে। সে, তাকে সন্ন্যাসীও হতে হবে না, তাকে দ্বিজও হতে হবে না, তাকে বিপ্র ব্রাহ্মণও হতে হবে না, সে সেই গুরু হতে পারে। কিন্তু তাকে কৃষ্ণ জানতে হবে, তার কাছে কৃষ্ণ থাকতে হবে। সেই জন্য আমরা ওই যে একটা আহ, পড়ি না, ভজন শুনি না আমরা, যে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো,
কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, তাই তব পাছে পাছে। হ্যাঁ, ওটা বৈষ্ণব ঠাকুরের গান আছে বলুন। না, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই আছে না, সেটারই শেষের শেষের লাইন এটা, সেখানেই বলছে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, তো কাঙাল কৃষ্ণ 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 বলি, বলে তাই শুধু পিছে পিছে। তব পাচ্ছে পাচ্ছে। এটা এটা কেন, তার মানে যে যার কাছে কৃষ্ণ আছে সেই দিতে পারবে। আপনি মনে করুন কোনো দোকানে গেছেন, আজকে সময় আছে আর 2 মিনিট আছে, আপনি কোনো দোকানে গেছেন, একটা মুদিখানার দোকানে গেছেন, গিয়ে যদি বলেন এখানে আমাকে 1 বস্তা সিমেন্ট দেন, দিতে পারবে? পারবে? না। দিতে পারবে না, কারণ তার কাছে নেই। তার মানে যার কাছে কৃষ্ণ আছে সেই দিতে পারবে, তাই না? তাহলে আমাদের প্রকৃত গুরুর সন্ধান করতে হবে, যার কাছে কেন কৃষ্ণ বলবো আছে। কথাগুলো মনে হচ্ছে? কেউ কেউ আমাদেরকে, যার কাছে আছে সেই তো দিতে পারবে, যার কাছে নেই সে কি করে দিতে পারবে? তো তার পিছনে একজন পিছনে আমাদেরকে ভক্তির বা কান্না করতে ভক্তির করতে কতগুলো ধাবিত হতে হবে, যে আমার কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। আপনার কাছে আছে, দিতে পারবেন। তাই আমরা 4 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে পড়েছি, তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবায়া উপদেশ খান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। তাই আমরা তত্ত্বদর্শীর কাছে গিয়ে তার সেবা করে, তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে ভগবানের তত্ত্ব জ্ঞান অর্জন করতে হবে। এটাই হচ্ছে ভগবদ গীতার মূল কথা। তো আমরা এইভাবে ধীরে ধীরে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি আমাদের হবে। তবে আমাদের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের মধ্যে যেন দ্বিচারিতা না থাকে। আমি মুখে একরকম বলবো আর একরকম করব, এই জিনিসটা থেকে বিচ্ছিন্ন হতে হবে। কি করতে হবে? আপনারা যখন যে কেউ প্রচার যখন করতে যেতে হবে, প্রচারে তার শক্তি হচ্ছে তার স্বচ্ছতা, তার পবিত্রতা, তার নিজস্ব ভক্তির ক্ষমতা, সেটাই হচ্ছে ভক্তির প্রধান, প্রচারের প্রধান শক্তি। প্রচারের প্রধান শক্তি এ নাই আমি কত ভালো ইংরাজি বলতে পারি, কত হিন্দি বলতে পারি, কত ভগবত গীতা পড়ে জ্ঞান হয়েছে, সেটা শক্তি নয়। শক্তি হচ্ছে তার সঙ্গে লাগবে আমার আন্তরিক শক্তি, আমার ভক্তির পথে আমি কতখানি অগ্রগতি করেছি, আমি কতখানি তত্ত্বজ্ঞান ভগবানের অর্জন করে ভগবানের সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পেরেছি। সেই শক্তি খুব গুরুত্বপূর্ণ। আর সেটা সব তখনই সম্ভব যখন আমরা ভিতর থেকে বাইরে থেকে সম্পূর্ণভাবে নির্মল, আর আমরা অত্যন্ত সততার সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তিতে যুক্ত, তখনই হবে। না হলে কিন্তু দ্বিচারিতা করলে হবে না, আমি বাড়িতে একরকম করলাম, বাইরে গিয়ে আর একরকম, কিছুতেই হবে না, তার মধ্যে শক্তি থাকবে না। কারণ ভগবত ভক্তি প্রচারের জন্য প্রচন্ড গুরুর কৃপা লাগে, ভগবানের কৃপা লাগে, বৈষ্ণবদের কৃপা লাগে। আর তাদের কৃপা তো এমনি চোখে দেখা যায় না, যে 1 বস্তা কৃপা আমায় দিয়ে দিল, না। এগুলো যেমন টেলিফোন টাওয়ার থেকে আপনার ফোনের মধ্যে দেখা যায়, তার দেওয়া আছে, দেওয়া নাই, কিন্তু ইউটিউব আসছে, জুম আসছে, সবই আসছে তো ওয়েবের মাধ্যমে। তেমনই গুরুর থেকে আমাদের কাছে কৃপা আসে, সেটি অর্জন করার জন্য আমাদের ট্রান্সমিটারটাকে, আমাদের মোবাইলটাকে গুরুর সঙ্গে, গুরুর টাওয়ারে যাতে কানেক্ট হতে পারে সেই ধরনের সিম লাগিয়ে রাখতে হবে, তাই না? তবেই তো গুরুর সঙ্গে আমরা কানেক্টেড হতে পারবো, তখনই তো আমি গুরুর কৃপাগুলো আমার কাছে এসে ডাউনলোড হবে, ইউটিউবের মতো, জুমের মতো, তাই না? তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমাদের ভগবত ভক্তির পথে এগোতে হবে। আপনাদের 15 নম্বর অধ্যায় শেষ হলো, আর কিছুদিনের মধ্যেই আপনাদের সমস্ত ভগবত গীতা শেষ হয়ে যাবে। ততক্ষণে আমাদের আবার ওইদিকে 18 দিনের, ওদিকেও তো 9টা হয়ে গেছে, আর 9টা হলেই হয়ে যাবে। তো ওটা শেষ হতে হতে এটাও প্রায় শেষ হয়ে যাবে, ওদের পরীক্ষা টরীক্ষা নিয়ে সার্টিফিকেট ইস্যু করতে করতে আবার তাদেরকে আমরা সকালবেলা ক্লাসে যারা জয়েন করতে চায় জয়েন করবে, অনেকেই আপনারা জয়েন হন। অনেকেরই ইন্টারেস্ট পান না, ইন্টারেস্ট পাবেন না, কারণ যখন পুরো জিনিসটা না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সেই থাকবে না, যে মনে হবে না যে কখন সকাল হবে, কখন আমি গিয়ে ভগবত গীতা শুনবো, ভগবানের জপ করব, এই যে মনের মধ্যে থেকে যে ক্ষুধা, যে ভগবানের প্রতি আসক্তি, এগুলো ধীরে ধীরে তৈরি হবে। একদিনে 18 দিনের ভগবত গীতা 9 দিন শুনেছি, সঙ্গে সঙ্গে সে ভক্তও হতে পারবে না, সময় লাগবে তাদের। যারা প্রথমবার শুনেছে তাদের সময় লাগবে। আর যাদের উপরে ভগবানের কৃপা আছে তারা তো শুধু সুযোগের অপেক্ষা, তারা আগে থেকেই ভক্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অটোমেটিক তারা শিখে যাবে। কিছু বলার আছে আপনাদের? যদি বলার থাকে বলুন। আলো একবার ক্যামেরা অন করুন, একটা ফটো নিয়ে নিই, নিয়ে এখানে শেষ করবো 6টায়। কারো কিছু বলা থাকলে বলতে পারেন। 15 নম্বর অধ্যায় পর্যন্ত শেষ হয়ে গেল, মানে কি আপনারা জ্ঞান অর্জন করতে পারলেন কি পারলেন না, না শুধু আমি বলে চলে যাচ্ছি আর আপনাদের মাথার মধ্যে বেরিয়ে যাচ্ছে, তাও যেন না হয়। সামান্য যদি 1% যদি আপনাদের মধ্যে যদি প্রবেশ করে থাকে, আমার পারপাস সলভ হয়ে গেছে, আমি জানবো যে আই এম সাকসেসফুল, তাই না? 1% যদি ভিতরে ঢুকে থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করুন।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम। তো কারো কিছু বলার থাকলে 2-1 মিনিটের মধ্যে বলে শেষ করতে পারেন, আপনাদের অনুভূতি, আপনাদের ভবিষ্যৎ প্ল্যানিং, কিভাবে প্রচার করবেন না করবেন। এই জ্ঞান অন্যকে যতক্ষণ না পর্যন্ত দিতে পারবেন ততক্ষণ ঋণী থাকবেন আপনারা। এই ঋণ শোধ করতে অন্যকে এই জ্ঞান ট্রান্সফার করতেই হবে, তো আপনাদের মাথায় রাখতে হবে কিভাবে করবেন। তো অন্যকে দিতে গেলে তার আগে নিজেকে আগে শুদ্ধিকরণ লাগবে, নিজে শুদ্ধি হতে হবে কিভাবে। এক হচ্ছে ভোজনে, আর দুই হচ্ছে সঙ্গে। কোনো ধরনের নেশার জিনিস থেকে আগে তো আপনাদেরকে সরতে হবে, একটু একটু যারা পারেননি এখনো চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না, সংকল্প। কোনো নেশা মানেই আপনার তপস্যা থেকে আপনাকে বিরত করে দেবে, আপনি একনিষ্ঠ হয়ে ভগবানের সেবা করতে পারবেন না। কোনো ধরনের যদি আস্তে আস্তে ওগুলো যাবে, চেষ্টা করতে হবে, সংকল্প করতে হবে। হরে কৃষ্ণ ঠিক প্রভু। আছে, প্রণাম দণ্ডবত। বলুন। বলছি আপনারা সবাই প্রার্থনা করবেন আমার স্বামীও যেন এই পথে আসে। সবাই সবাই মাতাজি, সবাই কালকে আপনার মেসেজটা দেখেছি, তারপরে আমরা কানেক্ট করার চেষ্টা করছি। তো এটা দেখুন, আসলে ভগবান সকলকে সব সুযোগ দেবে না। আপনার কাছে যে সবাই স্কুলের আইআইটির পাশে বাড়ি হয়ে অনেকে আইআইটি তে পড়ে না, আপনি জানেন? খড়গপুর আইআইটি তে বাড়ির কাছে যাদের, তারা সবাই আইআইটি তে পড়েছে না, পড়েনি, সুযোগ পায়নি তারা, মেধা নেই, অনেকেরই থাকে না। ঠিক আছে, তবুও আমরা চেষ্টা করি বাচ্চাকে আকাশ বাতাসে ভর্তি করে এখানে ওখানে পড়িয়ে যদি আইআইটি হয়, তাই না, চেষ্টা করি। তো সকলের কাছে সে মেধা থাকে না, তবে ভগবানের কাছে প্রার্থনা করলে প্রার্থনার ফল অবশ্যই পাওয়া যাবে। ঠিক তো, আমরা সবাই মিলে প্রার্থনা করব সবারই রাধা রাধারানীকে প্রার্থনা করে অনেকটা লাইনে এসেছে, তবু আমি চাই 100% আসুক, দুজনে একসাথে হলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, হবে, আরো ভালো হবে। তারপরে আপনারা প্রচার করবেন সঙ্গে মিলিয়ে। ভগবান তো, আমরা তো আগের জন্মে তত ভালো কাজ করিনি না, যে জন্য ভগবান আমাদেরকে সব সুবিধা দেবে। তো এই জন্মে করে নিন ভালো কাজ, যাতে পরবর্তী জীবন যদি মানুষ্য জীবন আসে, তাহলে আমাদেরকে আরো প্রচার করতে পারি, আর এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারি। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সকলের জন্য প্রার্থনা করে একবার আমরা সবাই মিলে হরি বল বলবো। প্রণাম হরে দণ্ডবত। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে, রাম হরে রাম। हरे